আমার নাম সঞ্জিত কুমার ভট্টাচার্য। আপনি তো মনে হচ্ছে বোধহয় সব থেকে বয়স্ক বর্তমানে বয়স্কদের মধ্যে আপনি একজন। তা আপনার এই দুর্গাপুজো সম্বন্ধে আপনার কি অভিজ্ঞতা? আপনি তো ছোটোবেলা থেকে এই পুজো নিয়ে আছেন, এখন তো ছোটদের হাতে ছেড়েছেন আপনারা, কিন্তু আপনার একটু অনুভূতি বলতে আগে যখন আমরা ছোট ছিলাম তখন শুনেছি বাপ ঠাকুর দাদার মুখে নাকি মোষ বলি হতো, তার খাড়াও আমাদের আছে। তারপরে বলিদান মানে পাঁঠা বলি শুরু হয়, নিখুঁত পাঁঠা। সেখানে নিখুঁত পাঁঠা বলতে সেখানে কালো হলে কালোর সঙ্গে অন্য কোনো রং থাকবে না, এটাও শুনেছি, থাকতেও না। তারপরে এখন সেসব উঠে গিয়ে অনেক জঞ্জাট, সকলেই বাইরে বেরিয়ে গিয়েছে, বয়স হয়ে গিয়েছে, কেউ পাঁঠা জোগাড় করতে পারে না, কিছু নয়, অনেক অসুবিধার বলে এখন, যার জন্যে পূর্বপুরুষরা কুমড়ো বলিদান শুরু করে। সেই থেকেই কুমড়ো বলিদান আজ পর্যন্ত চলে আসে। না, কুমড়ো বলিদান পূর্বপুরুষরা করে না, আমার জেনারেশনেও কিন্তু দেখেছি আমি। সেই খুব একটা বেশি দিনের নয় কুমড়ো বলিদান, বেশি দিনের। আচ্ছা। আর এই পুজোর তো আপনাদের 300 বছর অতিক্রান্ত পুজো। হ্যাঁ, তা আপনারা শুনছি নাকি বিজয়া করতে নাকি সিদ্ধেশ্বরী মন্দিরে যান? আমরা বিজয়া করতে সিদ্ধেশ্বরী মন্দিরে আমাদের মা আছেন, ওইখানে আমরা প্রণাম করতে যাই। ঘটা করে, ঘটা মানে কি ঘটা, আর 6 বাড়ি, প্রথম বড় বাড়ি, তারপরে পঞ্চম বাড়ি, তারপরে 9 বাড়ি, সেজ বাড়ি, মধ্যম বাড়ি এবং ছোট বাড়ি, সকলে 6খানা লোকজন, পরিজন নিয়ে, ঢাক নিয়ে আমরা মাকে পরিদর্শন যাই এবং ওনাকে প্রণাম করে আমরা যে যার বড় থেকে এই ছোট পর্যন্ত যে যার বাড়িতে ঢুকে আমরা আমাদের বিজয়া শেষ করি। আচ্ছা, নমস্কার। আইলাইট নিউজ থেকে আপনাকে নমস্কার জানাচ্ছি। থ্যাংক ইউ।